হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। পূর্ণিমা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, সকালবেলা উঠে সব আশিবাসি কাজ সারা হয়ে গেছে, আর এদিকে আমি ঘরে চলে এসেছি। মানে বাইরের যে আশিবাসি কাজ থাকে সেগুলো করা হয়ে গেছে। এবার আমি আমার ঘরে চলে এসে এই যে ফার্স্ট মশারিটা তুলে নিলাম, তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর আজকে কম্বলগুলো একসাথে করেই রেখে দিলাম এইভাবে। আজকে শরীরটা তত ভালো লাগছে না, তো সেই জন্যই আমি একসাথে কম্বলগুলো এইভাবে গুছিয়ে রেখে দিলাম। তারপরে বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে প্রত্যেক দিনের কাজ যেটা, এই যে আমি শোকেসটা ভালো করে এখন মুছে নেব। আর রোজকারের কাজ রোজ করে নিলে ময়লাটাও কম হয়, পরিষ্কারও থাকে, সেই জন্যে আমি রোজের কাজ রোজই করে নিই। এইগুলো ঘরের কাজ করে তারপরে স্নান করব, পুজো দেব, তারপরে আবার রান্না করতে হবে। তো শোকেসটা মোছা হয়ে গেছে, এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ঘরটা অত নোংরা হয় না, আমি ভালো করে গোবর মাটি দিয়ে, মাটি আমি কম দিই। আর আমি যতদিন বাড়িতে ছিলাম না, মা ওই মাটি দিয়েই লেপতো। তো মাটি দিয়ে লেপলে ধুলোটা প্রচুর ধুলো হয়, দেখতেই পাচ্ছ। দেখো আমি ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি, অতটা কিন্তু ময়লা হয় না, ধুলোও কম হয়। গোবর দিলে ধুলো কম হয়, আর শুধু মাটি দিয়ে লেপলে অনেকটা করে ধুলো বের হয়। আর এই যে দেখো ঘর বাড়ি সব এই যে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন রোদও প্রায় উঠে গেছে, আজকে বেশ সকাল সকাল রোদ উঠে গেছে। আর তারপরে আমার স্নান করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এইটা তুলসী তলা। তো তোমাদেরকে আগেও বলেছি আর আগেও দেখিয়ে দিয়েছি যে তুলসী তলায় আমাদের খাবার দিতে হয়, তো ওখানেও দেওয়া হয়ে গেছে। আর এখানে এই যে মন্দিরে এইখানে এই যে শিব ঠাকুর আছে, ওইদিকে মনসা, আমি আগের ব্লকেও দেখিয়েছিলাম যে ওখানে মনসা মা ছিল, কিন্তু ভেঙে পড়ে গেছে, তো সেই জন্যে ওখানে শুধু ফুল টুল দিয়েই পুজো দিই। তো এই যে ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর তারপরে কালকে প্রচুর প্রচুর মেঘ করেছিল আকাশে। তো তারপরে দেখো এই যে চুলোটা আমি বারান্দায় নিয়ে রেখে দিয়েছি যাতে ভিজে না যায়। আর বৃষ্টি পড়তেও শুরু হয়েছিল, দু এক ফোঁটা বৃষ্টি পড়েছিল, তো সেই কারণে আমি ঘরের মধ্যে নিয়ে রাখলাম। যদি বৃষ্টি জোরে আসে তো ভিজে যাবে, তো সেই কারণে ঘরে এনে রাখলাম। আর এই যে দেখো আজকে সকাল সকাল রোদ উঠে গেছে, বললামই তো। আর এখন বাজে কিন্তু 8টা। আর এখন কিন্তু আমার সব কাজকর্ম সব করা হয়ে গেছে, শুধু রান্নাটাই করিনি। আর এই দেখো রোদটা দিকটা দেখা যাচ্ছে হালকা। তো আর আমাদের বাড়িতে কিন্তু রোদ আসেই না। তো এই যে এইখানটায় রোদ আসবে দুপুর ওই 12টার দিকে, এইখানে একটুখানি রোদ আসে। তো অর্ধেকটা উঠানো নয়, এই 3 ভাগের 4 ভাগের 1 ভাগ এইদিকে সামনেটা একটুখানি রোদ আসে, আর ওই দিকটা তো একদমই রোদ আসে না। কি বলবো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর জন্য আমাদের বাড়িতে একদম রোদ আসে না। শীতের দিনে না খুব কষ্ট হয়, প্রচুর প্রচুর কষ্ট হয়, রোদ আসে না বাড়িতে না, সেই জন্যে। আর তারপরে দেখো আমার দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি খেতে বসে গিয়েছি। আর সবার খাওয়া হয়ে গেছে, সবাই বলতে মা বাবা আমি, তো ওনাদের খাওয়াও হয়ে গেছে। আর আমি এদিকে সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে খেতে বসেছি। তো এই যে এখানে আছে বেগুনের ভর্তা, সকালে ছিল তো। আর ওইদিকে নিয়ে নিয়েছি ওই যে লাউ শাকের ঝোল, আর লাউ শাক পাতা বাটা, আর ওখানে আছে ডিমের ঝোল। আর তারপরে একটা পার্সেল এসেছে, এই যে একটা ভাসুরের মেয়ের, তো আমার মোবাইল থেকে অর্ডারটা দিয়েছিল, তো আজকে এসেছে জামাটা। তো দেখা যাক কেমন হয়েছে,
জামাটা ভালো এসছে কিনা। তো খুলেই নিলাম দেখতে পেলে। তো ও খুলতে পারছিল না, আমাকে বলল কাকিমা তুমি খুলে দাও। তো আমি কাঁচিটা নিয়ে খুলে দিলাম। তো হাত দিয়ে চিনতে পারতাম, তো তবুও বললাম কাঁচি নিয়ে এই কেটে তারপরে এই যে খুলে দিলাম। আর এই জামার টপটা যেরকম মানে ভেবেছিলাম, মানে দেখিয়েছিল সেরকমটা আসেনি। তো জামাটা খুবই হালকা, কিন্তু সুতির না, একটু সিল্কি, ঠিক যেরকম জর্জেট যেরকম হয় না সেরকম টাইপের জামাটা। আর হাতাটা কিন্তু কুচি কুচি ছিল, এখানে কিন্তু কুচি কুচি দেয়নি। আর এই কারণের জন্যই আমার অনলাইনের কোনো জিনিসই ভালো লাগে না, যেরকম অর্ডার দেবে সেরকম আসেই না। দেখেছি, কয়েকবার জিনিস নিয়েছি তো। আর এই যে যেটা নিচের স্কার্টটা, এটা একটু কোমরটা একটু ঢেলা ঢেলা টাইপের এসছে। আর এমনি সব কিছু ঠিক আছে, কিন্তু কোমরটা একটু ঢিলা এসছে, কেননা ওর রোগা তো, সেই জন্য। যদি আমার হতো তাহলে কিন্তু হয়ে যেত ঠিকঠাক। এর আগেও আমি নিয়েছি শাড়ি, তারপরে স্কার্ট, জুতো, এগুলো নিয়েছি, ভালোই এসেছে। কিন্তু এইটা